এবছর 18 জানুয়ারি 2026 রবিবার মৌনী অমাবস্যা পালিত হবে। এদিন প্রয়াগরাজ্যে মাঘ মেলায়ও অমৃত স্নান রয়েছে। মাঘ মাসের অমাবস্যা বা মৌনী অমাবস্যায় পবিত্র গঙ্গা অমৃততুল্য হয়, তাই এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এদিন অনেকেই মনব্রত করেন বলেও এই নামকরণ। এই দিন মনুষ্যদিগের আদিপিতা মনু ও শতরূপার আবির্ভাব দিবস বলেও অনেকে মনে করেন। এই দিন সূর্য ও চন্দ্র উভয়ই মকর রাশিতে অবস্থান করেন। এই দিন কি করবেন? মাঘ মাসে প্রতিদিনই প্রাতঃস্নানের গুরুত্ব রয়েছে। বিশেষভাবে মাঘী অমাবস্যা, মৌনী অমাবস্যা গুরুত্বপূর্ণ। এই দিন সকলের অবশ্যই পবিত্র গঙ্গায় বা নদীতে স্নান করা উচিত। এবছর লক্ষ মানুষ সমাগত হবেন তীর্থরাজ প্রয়াগে মাঘ মেলায়। বাড়িতেও 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করতে পারেন। কেউ ইচ্ছুক হলে উপবাস করতে পারেন, তবে বাধ্যবাধকতা নেই। কৃষ্ণপ্রসাদ গ্রহণ বা অত্যন্ত নিরামিষ অন্ন গ্রহণ করবেন। এই দিন অনেকেই মৌনব্রত পালন করেন, তবে প্রজল্প না করে অপ্রয়োজনীয় কথা আড্ডা বা না করে কৃষ্ণনাম কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করাই প্রকৃত মৌনব্রত। অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা অর্চনাদি করবেন, ভগবানের শ্রীচরণ কমলে তুলসীপত্র পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, তুলসীতে জলদান আরতি পরিক্রমাদি করবেন। চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে অন্ন ব্যঞ্জনাদি শুদ্ধভাবে রান্না করে নিবেদন করতে পারেন। সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন দান করবেন। এবার মৌন অমাবস্যায় কি করবেন না? মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন প্রভৃতি আমিষ দ্রব্য ভোজন করবেন না। কোনো প্রকার নেশাদ্রব্য গ্রহণ করবেন না। সর্বপ্রকার পাপকর্ম বর্জন করবেন। বিষ্ণু, শিব সহ দেবগণের নিন্দা বা সমালোচনা করবেন না। বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর কোনো প্রকার সাধুদের নিন্দা সমালোচনা করবেন না। প্রজল্প, আড্ডা, গ্রামকথা সমালোচনাদি করবেন না। এদিন অমাবস্যা যেহেতু কোনো প্রকার বিবাহ বা অন্যান্য সংস্কার কার্য, গৃহপ্রবেশ বা শুভ কার্য বা নতুন প্রজেক্ট শুরু করা যাবে না। বাড়িতে ভিক্ষুক এলে খালি হাতে ফেরাবেন না। নখ, চুল, দাড়ি বা ক্ষৌর কার্য করবেন না। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।